আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইরতেজা। লিখেছেন, আল্লাহর জন্য তাসবিহ সাদৃশ্য শব্দ ব্যবহার করা বা না করা, এ বিষয়টি প্লিজ বুঝিয়ে দেবেন। আমি আল্লাহ তাআলার তাওহীদুল আসমা ওয়া সিফাত সাব্যস্ত করার একটি নীতি, আল্লাহর কোনো গুণের জন্য সাদৃশ্য স্থির না করা, একটি আকীদা বই থেকে জেনেছি। আবার জেনেছি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ভাষ্য তাজসিম বা তাসবিহ এ শব্দদ্বয় সালাফে সালেহিনের কোনো ভাষ্যে আসেনি। তারা সেটা সাব্যস্ত করা বা না করার কোনোটি করেননি। কোরআন বা সুন্নাতেও আল্লাহর জন্য হা বা না কোনোভাবেই আসেনি। শায়েখ এ বিষয়ে জ্ঞান না থাকার কারণে বিষয়টি আমি বুঝতে পারছি না। বিষয়টি অবগত করলে খুব উপকৃত হতাম। ধন্যবাদ এই ভাইকে, যে ভাই প্রশ্ন করেছেন। প্রশ্নটা অত্যন্ত গভীরের, সূক্ষ্ম একটি বিষয় নিয়ে। বাকি যে ভাই প্রশ্ন করেছেন তার খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তার জন্য মানে এই বিষয়টি তার ইয়েতে আসবে না, মানে জানার যেই প্রয়োজনীয়তা সেগুলোর মধ্যে নেই, এই লিস্টের মধ্যে আসবে না। কারণ আমরা জানবো যে বিষয়গুলো আমাদের আমলের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো আমাদের নিজেদের জীবন যাপনের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের আকীদাকে পরিশুদ্ধ করার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলো এর মাধ্যমে আমরা আমাদের আখলাক, চরিত্র, আচার আচরণকে শুদ্ধ করতে পারি, আমাদের নিজেদের জীবনে শুদ্ধাচার আনতে পারি, সেগুলো খুব ইম্পর্টেন্ট। বাকি এই মাসআলাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতুল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন যে সিফাতের ব্যাপারে, এখানে আপনি একবারে সূক্ষ্ম জায়গায় চলে গিয়েছেন। আলেমদের ইখতিলাফের যে বিষয়গুলো আছে সেখানে চলে গিয়েছেন। এটা মানে আসলে সাধারণ পাবলিকের প্রশ্ন নয়, সাধারণ মানুষের প্রশ্ন নয়। মানে ফলে তিনি এই বিষয়টি এখন তার মধ্যে একটা জটিলতা তৈরি করেছেন। বাকি আপনি যে প্রশ্নটি করেছেন, সেই প্রশ্নটি যেহেতু প্রশ্ন এসে গিয়েছে, আমরা অবশ্যই কিছু উত্তর না দিলে একেবারেই এই প্রশ্নের হক আমাদের আদায় হবে না। এটি একটা দীর্ঘ আলোচ্য বিষয়। তাজসিম এবং তাশবিহ এর হানা কোনটাই মানে কোরআনে আসেনি, এই কথা সঠিক নয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের মধ্যে লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ তাআলার অনুরূপ কোনো কিছুই নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, এবং তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এখান থেকে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে তাসবিহ এবং তাজসিম এটাকে কোরআনে কারীম নফি করে দিয়েছে না। কারণ তাজসিমটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো ধরনের দেহ সাব্যস্ত করা, তাসবিহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো সাদৃশ্য সাব্যস্ত করা। সুতরাং এখানে লাইসা কামিসলি শাইয়ের মধ্যে দুইটাই এসে গিয়েছে। দেহটা এক প্রকারের এটা কাঠামো, আর তাসবিহটা এক প্রকারের কাঠামো, কোনো জিনিসের সাথে আল্লাহ তাআলাকে তুলনা দেয়া, সাদৃশ্য দেয়া। এই দুটাই কোরআনের মধ্যে স্পষ্ট করে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, লাইসা কামিসলি শাইয়ের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসবিহ, ওয়ালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যে তোমরা আল্লাহ তাআলার জন্য সমকক্ষ সাব্যস্ত করো না,
আন্দাদানের কেউ কেউ তাফসীর করেছেন মাসিলান, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো মাসিল মানে অনুরূপ কেউ আছে এটা সাব্যস্ত করো না। কেউ কেউ এই আয়াতের তাফসীরের মধ্যে হচ্ছে শাবিহান, আল্লাহ তাআলা সাদৃশ্য আছেন, সমকক্ষ আছেন, সেটা সাব্যস্ত করো না। তাহলে বোঝা গেল যে এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন আন্দাদান আন-নিদ্দ হুয়া শাবিহ ওয়াল মাসিল। সুতরাং এই সব কিছু আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা যাবে না, সেটা এই আয়াত থেকে বোঝা যাচ্ছে। ওয়াহাল তা'লামু লাহু সামিয়্যা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াহাল তা'লামু লাহু, তুমি কি আল্লাহ তাআলার জন্য কোনো শাবিহ আছে, কোনো অনুরূপ শাবিহ মানে সাদৃশ্য আছে মনে করো? তাহলে এখানে সাদৃশ্যকে অর্থাৎ সাদৃশ্য নেই। এই আয়াত থেকে হাল যে ইস্তেফাম করা হয়েছে, ইস্তেফামটা ইনকারি, মানে আল্লাহ তাআলার কোনো সাদৃশ্য নেই, এটাই আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন, তাকরীর করেছেন। এখান থেকে বোঝা যায় তাশবিহ এবং তাজসিমের ব্যাপারে সেলেফদের আকীদা বরং কোরআনে কারীমের স্পষ্ট বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলার জন্য সেটা সাব্যস্ত করা যাবে না। এখন আপনি বলতেছেন আপনার এটা বুঝে আসেনি, বুঝে না আসার কিছুই নেই। আর আল্লাহ তাআলা নিয়ে আপনি কেন এত ভাবনার মধ্যে পড়ে গিয়েছেন? মাআযাল্লাহ, আমরা তো নিজেকে জানি না, নিজেকে জানি এটা না। আল্লাহ রাব্বুল আলামিন সত্তা নিয়ে বান্দাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন লা তাফাক্কারু ফিল্লাহ, কোনো কুল কিনারা পাবে না। সত্তা নিয়ে, আল্লাহর সত্তা নিয়ে তোমরা চিন্তাই করো না, চিন্তাই করো। লা তাফাক্কারু ফিল্লাহ, এই হাদিসকে শেখ মুহাম্মদ হাসান আলবনী রাহমাতুল্লাহ হাসান বলেছেন লা তাফাক্কারু ফিল্লাহ ওয়ালাকুন তাফাক্কারু ফি আয়াতিল্লাহ, তোমরা আল্লাহর আয়াত নিয়ে চিন্তা করো, নিদর্শন নিয়ে চিন্তা আল্লাহর করো। নিদর্শনগুলো নিয়ে চিন্তা করো। যে ব্যক্তি এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, আল্লাহ তাআলার সত্তা নিয়ে চিন্তার মধ্যে লিপ্ত হবে, সে ব্যক্তি বিভ্রান্ত পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আপনি বলেছেন যে এখন আমি মানে একটা মানে আপনি দরকার নেই, বুঝতে পারতেছেন না, কেন বুঝতে পারবেন না? এটাই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে চিন্তা না করে আল্লাহ তাআলা তার জন্য যেই সিফাতগুলো সাব্যস্ত করেছেন সেগুলো আমরা সাব্যস্ত করি, আর যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেন নাই, যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে যেগুলো থেকে মুনাজ্জাহ পুত পবিত্র ঘোষণা করেছেন, যেগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র, সেগুলোকে আল্লাহ তাআলার জন্য আমরা সাব্যস্ত করব না। এটাই হচ্ছে মূলনীতি। শুধুমাত্র এতটুকু জানলেই যথেষ্ট এই ক্ষেত্রে, আর বেশি ভিতরে প্রবেশ করার দরকার নেই, তাহলে বিশেষ করে সাধারণ মানুষের জন্য এটা বিভ্রান্তির কারণ হতে পারে। আল্লাহ তার সত্তার মতো, তিনি যেমন তিনি তেমনই। জি, আমাদের এ নিয়ে কোনো কল্পনার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমরা খেয়ে হারিয়ে ফেলবো, কোনো কুল কিনারা আমরা পাবো না। আমরা তো পৃথিবী সম্পর্কে তো জানতে পারিনি, সমুদ্র সম্পর্কে তেমন জানতে পারিনি। ছোট্ট সৃষ্টি আল্লাহর। পৃথিবীর সম্পর্কে আল্লাহ কি বলেছেন? খুবই তুচ্ছ বলেছেন, আল্লাহ খুবই তুচ্ছ, সামান্য। প্রিয় দর্শক, আমরা আমাদের সীমিত জ্ঞানের মধ্যে থেকে সত্য অন্বেষণের চেষ্টা করি, সেটাই বোধহয় আমাদের জন্য কল্যাণকর হবে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল আমাদের হাতে মাহফুজুর রহমান পাঠিয়েছেন, লিখেছেন, আমি শুনেছি যে জায়নামাজে যে দোয়াটি পাঠ করা হয় অর্থাৎ নাওয়াইতুয়ান, এই দোয়াটি আপনি কয়েকজন শায়েখের কথা উল্লেখ করেছেন, তাদের কাছ থেকে শুনেছেন জায়নামাজে পাঠকৃত দোয়াটি বেদাত। এটি মূলত সানার স্থানে পড়া যায়। হাদিসে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, কিন্তু আজ আপনি একটি চ্যানেলের কথা উল্লেখ করলেন, একটি অনুষ্ঠানের কথা উল্লেখ করলেন, সেখানে জায়নামাজে যে দোয়াটি পাঠ করা হয় এটা কি পড়া যাবে? তখন এই প্রশ্নের উত্তরে তারা বললেন যে এই দোয়াটি পাঠ করা যাবে, কোনো সমস্যা নেই, পড়া ভালো। এখন এর উত্তরে আপনি কি বলবেন? উত্তরটি দিলে খুশি হতাম। কোনো চ্যানেলে যদি কোনো বক্তব্য দেয় সেখান থেকে জেনে নেওয়া উচিত যে এর ভিত্তি কী আছে, মানে এর দলিল আছে কিনা আদৌ। প্রথম কথা হচ্ছে আপনি জায়নামাজের কোনো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সলাতে শুরু হয়ে থাকে তাকবীরের মাধ্যমে, তাকবীর তাহরিমার মাধ্যমেই সলাতে শুরু হয়ে থাকে। সুতরাং কোনো ভাই অথবা বোন যখন তিনি তার সলাত শুরু করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহরিমু হাত তাকবীর, এর শুরু হচ্ছে তাকবীরের মাধ্যমে। তাকবীর দেওয়ার পরে আপনি যে দোয়াটি পড়বেন এটার নাম হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ। জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন আমাদের ভাইগণ। সলাতের প্রথম মাসআলায় যদি জানা না থাকে তাহলে সলাত জানবেন কীভাবে? চেষ্টা করুন, চেষ্টা করুন। এটাকে বলা হয় দোয়াউল ইস্তিফতাহ, সানা মানার কিছুই নেই, এগুলো আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি। সানা বলার কিছুই নেই, এখানে সানা উদ্দেশ্য নেই, এটা হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 4টি দোয়া সাব্যস্ত হয়েছে, এখানে যে কোনো একটি আপনি পড়তে পারবেন। এগুলো হাদিস থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন, সহিহ হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে। সুতরাং জায়নামাজের জন্য আলাদা কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসের মধ্যে সাব্যস্ত হয়নি।
যেই ভাই বলেছেন যে কোনো চ্যানেল থেকে বলেছেন, আপনি যে চ্যানেলে বলেছেন যে এটা পড়া উত্তম, উত্তমের জন্য দলিল থাকতে হবে, কারণ ইবাদতের জন্য আমাদের কাছে দলিল থাকতে হবে। এ ধরনের কোনো দলিল নেই। সুতরাং তিনি নিজের মন মতো যদি বলেন যে উত্তম, এটা উত্তম হবে না, কারণ উত্তমের জন্য আমাদের কাছে দলিল হলেই সেটা উত্তম দলিল প্রয়োজন, উত্তম দলিল প্রয়োজন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রুহুল আমিন, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, ইউটিউবে ড্যান গিবসনের গবেষণামূলক একটি ডকুমেন্টারি পাওয়া যায়। ড্যান গিবসন মুসলমানদের কিবলা কোন দিকে তা নিয়ে বিশদ আলোচনা করেছেন। তিনি তার গবেষণায় এটাই বারবার দেখাতে চেয়েছেন যে মুসলমানদের কিবলা সৌদি আরবের মক্কায় নয়, বরং পেট্রায় আদি কাবা অবস্থিত ছিল এবং এখানে হেরা গুহা সহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের প্রমাণ মিলে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলমানদের মধ্যে অনেকগুলো গৃহযুদ্ধ হয়। 683 খ্রিস্টাব্দে আবদুল্লাহ ইবনে জুবাইর এবং উমাইয়াদের মধ্যে যুদ্ধ সংঘটিত হওয়ার পর মূল কাবা অর্থাৎ পেট্রার কাবাকে ধ্বংস করে দেওয়া হয়। পরে সৌদি আরবের মক্কা পুনর্নির্মাণ করা হয়। এই ব্যাপারে কিছু জানা থাকলে বলবেন, কারণ ইতিমধ্যে ইউটিউবে দেখে অনেকের মাথায় প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে সত্যটা কি? মুসলমানদের কিবলা সৌদি আরবের মক্কা না ড্যান গিবসনের মত অনুযায়ী পেট্রা? ধন্যবাদ। আপনি একটা ফিকশন নিয়ে এসেছেন না, মানে একটা গবেষণা নয়, ফিকশন নিয়ে এসেছেন। আমরা জানতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে জ্ঞানের উৎস হচ্ছে, মানে আমাদের কাছে দুই প্রকারের জ্ঞান আছে। এক প্রকার জ্ঞান বলা থাকে ইলমুদ দুরুরি, যেটি অনিবার্য জ্ঞান এবং এই জ্ঞানকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। আরেকটি হচ্ছে আল ইলমুল ইস্তিদলালি অথবা আল ইলমুল ইকতিসাবি বলা থাকে, অর্জিত জ্ঞান। এবার আমি যাব প্রথমে অনিবার্য যে জ্ঞান, যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এটা কিভাবে আর্ন করা হয়, জ্ঞানটা কিভাবে আসে। অনিবার্য জ্ঞানগুলো আসে, যেগুলো প্রথমে আসে বিল হাওয়াসিল খামস, মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। চোখ দিয়ে আপনি এক জায়গায় দেখেছেন এটা পানি, এরপরে যদি 100 লোকেও তার নাম কি বলেছে এই লোকটা, সেই লোক যদি বলে যে এটা পানি নয়, গিবসন, হ্যাঁ ড্যান গিবসন, যাই হোক, মানে এই লোক নয়, মানে আরো অন্য কোনো গবেষকও যদি বলে যে এটা পানি নয়, যেটা চোখ দিয়ে আপনি দেখেছেন, আপনি কি অস্বীকার করবেন? প্রশ্ন, দুনিয়ার কেউ অস্বীকার করবে না, কারণ এই জ্ঞানটা হচ্ছে অনিবার্য জ্ঞান, জ্ঞান হয়ে গিয়েছে। দ্বিতীয় প্রকার যে জ্ঞান হচ্ছে সেটা হচ্ছে, দ্বিতীয় প্রকার জ্ঞানের উপায় হচ্ছে, অর্জন উপায় হচ্ছে অনিবার্য জ্ঞানের, সেটা হলো আল নাকলুল মুতাওয়াতির। আল নাকলুল মুতাওয়াতির হচ্ছে যে এমন মানে বর্ণনা, খবর, সংবাদ, যেই সংবাদ এত বিশাল সংখ্যক লোকের বর্ণনার মাধ্যমে পাওয়া গিয়েছে, যেটা কোনোভাবেই ইনকার করা, অস্বীকার করার অবকাশ নেই, কারণ এত বিশাল সংখ্যক লোককে মিথ্যা বলার সুযোগ নেই। যেমন ঐতিহাসিক সত্য বিষয়গুলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামে এক ব্যক্তি গিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল এবং ইসহাক এই নামে এক ব্যক্তি গিয়েছেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী, এমনভাবে আমাদের কাছে প্রমাণিত হয়েছে। এখন যদি কেউ গবেষণা বলে যে না, ইব্রাহিম নামে এমন কোনো ব্যক্তি যায়নি, একজন ব্যক্তি যদি বলে, তার এই কথা মিথ্যা। খুব ভালো করে খেয়াল করেন, যেহেতু পৃথিবীর ইতিহাস, সমস্ত মানব সভ্যতার ইতিহাস এবং মানুষের সমস্ত যে নকল আমাদের কাছে এসেছে, সবগুলো প্রমাণ করেছে যে এই কাবাঘর একেবারেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন নির্মাণ করেছেন সেদিন থেকে মক্কা নগরীতে বিভাখ্যাতা কোরআন বলে দিয়েছে, মক্কা নগরীতে নির্মিত হয়েছে। সুতরাং এখন একজন ব্যক্তির ব্যক্তিগত গবেষণা অথবা ব্যক্তিগত ধারণা, এটা কোনোভাবেই এখানে প্রযোজ্য হবে না, কোনোভাবেই এখানে গ্রহণযোগ্য নয়। এবং তিনি এর মাধ্যমে যেটা স্বীকৃত জ্ঞান, যেটাকে কোনোভাবেই অস্বীকার করার মতো সুযোগ নেই, সেটাকে অস্বীকার করতে পারবে না। আর এছাড়াও আমরা যদি ইসলামের ইতিহাস প্রথম থেকে আমরা দেখি, তাহলে এটা আমাদের কাছে স্পষ্টই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, নবী সাল্লাল্লাহু, এগুলো এখনো ঐতিহাসিকভাবে প্রমাণিত। এখনো ঐতিহাসিকভাবে গ্রন্থ রচিত হয়েছে নবী সাল্লাল্লাহু জীবনী সম্পর্কে, এবং যে অ্যাটলাস আছে, অ্যাটলাস যেটা আছে সেখানে তো আপনার হেরা কোথায় সবগুলো স্পষ্ট করা আছে এবং সেগুলো সচিত্র বর্ণনা আছে। একেবারেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে পরম্পরায় আজকের দিন পর্যন্ত এগুলো এস্টাবলিশড, প্রমাণিত। সুতরাং এই ধরনের মানে ফিকশন বা এই ধরনের একটা ধারণা, এটাকে গবেষণা হিসেবে চালিয়ে দিয়ে মানুষের মধ্যে কল্পকাহিনীকে মানুষের মধ্যে চালিয়ে দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা এবং মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করা, মুসলমানদের দুর্বল অন্তরের মুসলিম যারা আছে এই ধরনের ভাইদেরকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা, এটা অপপ্রয়াস আর কিছুই নয়, এটা একটা শয়তানের প্রজেক্ট। তাই এখানে সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে যে এই ধরনের বক্তব্য যখনই আসবে তখনই আপনি এগুলো থেকে নিজেকে সরে নেবেন, মনে করবেন যে এটা এর মাধ্যমে আমার ঈমান এবং আকীদাকে বিনষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে। এমন বিষয়ের দলিলের প্রয়োজন নেই যেখানে মানে দলিলের চেয়ে বিষয় অনেক উঠতে চলে গিয়েছে। এটা এমনভাবে প্রমাণিত, এস্টাবলিশড একটি বিষয় যে ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য, যেটাকে কোনোভাবে কোনো ক্ষেত্রেই অস্বীকার করার সুযোগ নেই। সেখানে কোনো একক ব্যক্তির বক্তব্য এবং কল্পিত কোনো ধারণাকে মানে গবেষণা হিসেবে পেশ করা, এটা আসলে গবেষণা নয়, এটা হচ্ছে বিভ্রান্তি। জি প্রিয় দর্শক, লক্ষ্য করার মতো বিষয় হলো বর্তমান তথ্য প্রযুক্তির যুগে, ডিজিটাল যুগে যন্ত্রের অনেক উপকার আছে এবং যন্ত্র খুব সহজেই বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আর আমরা যারা ইসলাম সম্পর্কে কম জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কম জানি এবং পবিত্র কোরআনের হাদিসের যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে তার তো অ্যাটলাস আছে, প্রামাণ্যচিত্র আছে, সেগুলো যদি আমরা চাক্ষুষ না করি, চোখে না দেখি, তার কিছু শব্দমালা আমাদেরকে বিভ্রান্ত এবং প্রতারিত করতে পারে। যেমন ডকুমেন্টারি, ড্যান গিবসন, এই সমস্ত শব্দের মাধ্যমে কোনো কল্পলোকের বিষয়কে যদি ডকুমেন্টে নিয়ে আসা হয়, তাহলে ওই যে বললাম এর বিপরীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সম্পর্কে জানা, ঐতিহাসিক স্থানগুলো যে সহস্র বছরের যে অ্যাটলাস, সেগুলো সম্পর্কে না জানলে এগুলো খুব সহজে অনুপ্রবেশ করে। আসুন আমরা জ্ঞানতৃপ্ত হই এবং অনুপ্রবেশের যে দুর্বল পথ সেটাকে আমরা বন্ধ করি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা থেকে লিখেছেন, আমাদের মনোহরগঞ্জ গ্রামে একটা লোক ইন্তেকাল করেছেন আজ থেকে ঠিক 15 কিংবা 17 বছর আগে। তাকে কবর দেওয়া হয়েছিল পুকুর পাড়ে। 2019-এর দিকে তার কবর ঝড়, মেঘ, তুফানে মাটি সরে ভেঙে যায় এক পাশে। পরে যে লোকটি মারা গেছেন তার কাফনের কাপড় বাঁধা অবস্থায় লাশটিকে অক্ষত অবস্থায় পান। এখন আমার প্রশ্ন, এই লোকের লাশের কোনো কিছুই হয়নি, যেভাবে 15 বছর আগে শুয়ে গেছেন মাটিতে ঠিক সেভাবে আছেন, উনি কি ভালো নেক আমল করে গেছেন? মহান আল্লাহ পাক কি ওনাকে বেহেশত নসিব করেছেন? জানাবেন। জানানোর আগে তো আপনার থেকে জানতে হয়। আপনি যে তথ্যগুলো দিলেন এখানে, আপনি কি নিশ্চিন্ত তথ্যের বর্ণনা সঠিক? এ প্রশ্ন আপনার কাছে, আর ইমেলের প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, ধন্যবাদ। আসল কথা হচ্ছে তিনি যে তথ্য দিয়েছেন তথ্য সঠিক নয়, যতটুকু আমার মনে পড়ে সঠিক নয়। এগুলো গুজবের মতো অনেক সময় আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা হয়ে থাকে, বাকি অনেক সময় এগুলো তৈরিও তৈরি করা হয়ে থাকে। এটা হলো প্রথম কথা। সেকেন্ড যে পয়েন্টটি, সেটা হলো যদি কোনো কারণে কোনো ব্যক্তির এ ধরনের লাশ পাওয়া যেতে পারে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। যদি এ ধরনের পাওয়া যায়, নিয়ম হচ্ছে সেটা হলো তাকে আলাদা কবরস্থানে কবরস্থ করা আর তার সম্পর্কে আমাদের সুধারণা করা, খারাপ কোনো ধারণা না করা, এটা আমরা মনে করি। কিন্তু সুধারণার অর্থ এই নয় যে সে জান্নাতি, সুধারণার অর্থ এই নয় যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। বাকি আমরা এই ব্যক্তির সম্পর্কে এই সুধারণা করতে পারি যে হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো না কোনো আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছেন, এই সুধারণা আমরা করতে পারি। জান্নাতি এ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। তো আসলে এই জাতীয় অনেক সময় বিষয় আমরা পেয়েছি, আপনি যেটা উল্লেখ করলেন, যেটা আমাদের কর্তব্য
কেউ যদি এরকম পাওয়া যায় বাস্তবে আমরা সুধারণা করব এবং নিয়মিত তাকে আমরা কবরস্থ করব। আবার এরকম অনেক তথ্য দেখা গেছে এগুলো অনেক সময় তৈরিও করা হয়, এই বেশিরভাগ তৈরি করা হয়। তাহলে এখানের মধ্যে আমাদের আরও সচেতনতার প্রয়োজন আছে। তো সময়ের কারণে আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনার অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antibid.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের জীবনযাপন মানবিক জীবনযাপন শুদ্ধ সিদ্ধ হয় যদি আমরা মানুষের জন্য অবতীর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনকে পরিচালিত করি। অনেক ঘটনা হয় যেগুলো জানবো না, যেগুলো গায়েব, সেই সম্পর্কে আমরা কোনো মন্তব্য করব না। যেখানে সঙ্গত আচরণ যেটা নির্দিষ্ট হয়েছে সেই আচরণটা আমরা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার